হ্যালো, বিসমিল্লাহ বলে শুরু করতেছি। আজকে লাউ শাক রান্না করব। কিভাবে রান্না করব চলো দেখি। যেই কদু সেই লাউ, সেই লাউয়ের শাক, লাউ শাক রান্না করব। আমি দেখতে পাচ্ছেন যে যা যা লাগবে কুটে নিছি এখানে। লাউ শাক আনছিলাম বাজার থেকে। এগুলো কুটে ধুয়ে রাখছি। যা যা লাগবে তার মধ্যে আমি আলু কুটে রাখছি, ২ টা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। মরিচ হিসেবে আমি কাঁচামরিচ ব্যবহার করব। আর যা যা লাগবে তা তো দেখতে পেলে। আর ৩ টা মাছ নিলাম, মাছ দিয়ে রান্না করব। আলু এজন্য দিছি, আলুগুলো আমি পেঁয়াজের সাথে একসাথে দিয়ে দিছি, ভালো করে ভাজি হয়ে যাবে। আর ঝোল ঘন হওয়ার জন্য আলু দিছি আমি, এগুলো পরে ভেঙে দিব। আর কীভাবে ভাঙবো তা দেখতে থাকো। এখানে হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিলাম, আর মরিচ হিসেবে আমি কাঁচামরিচ ব্যবহার করছি, গুঁড়া মরিচ আমি দিই নাই। দেখছি আমি আলুগুলাকে ভেঙে দিছি। মশলা কষানোর পরে যখন এগুলো নরম হয়ে গেছে, চামচ দিয়ে আমি ভালো করে থেতলা করে দিছি, ঝুল যেন ঘন হয়। এরপর লাউ শাকগুলো দিয়ে দিলাম একে একে। এরপরে ভালো করে এগুলাকে আমি উল্টে পাল্টে মিশাইলাম। এগুলো সবগুলা দেখতে পাইতেছ, সবগুলো ভালো করে মানে মিশিয়েছি আমি, মশলাগুলো যেন লাগে আর কমে যাবে। দেখো কতগুলা শাক কমে অল্প কটুক হয়ে গেছে। আমি মানে কড়াইতে যখন হবে না, এই জন্য একটু একটু দিয়ে আমি এগুলারে মিশাইছি। মাছগুলা ফ্রিজে ধুয়ে রাখছিলাম অবশ্য। এই যে ফ্রিজ থেকে নামানোর কারণে সহজে ভাঙতেছে না। চাইছিলাম ভাইঙ্গে দেওয়ার জন্য, মাছ হিসেবে রাখবো না, আমি ভাইঙ্গে রান্না করব। যে অনেকক্ষণ রাখা লাগে ফ্রিজ থেকে নামানোর পরে, তাহলে ওগুলো তাড়াতাড়ি ভেঙে যায়। পরে অবশ্য আমি ভেঙে দিছি, খেয়াল করিও। পরের বার রান্নার শেষে যখন ওগুলো নরম হয়ে গেছে আমি ভেঙে দিছি, তখন ভেঙে গেছে। এরপরে ঝোল দিয়ে ভালো করে আমি এগুলাকে হাই হিটে আমি প্রায় 10 হইতে 15 মিনিট উতরাইছি। ঝোলগুলা ঘন হয়েছে আলুগুলা দেওয়ার কারণে। আলুগুলাকে চিকন চিকন করে দিছি, ভাজে দিছি। আবার দেখছো আমি ভালো করে এগুলোকে ভেঙে দিছি ঝোল ঘন হওয়ার জন্য। হালকা ঝোল রাখছি, একদম টানছি না আমি, এটাই আমার ভালো লাগে। এরপরে কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে নামাই ফেলবো আমি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, খুবই স্বাদ হয়েছিল। তোমরা ট্রাই করে দেখতে পারো। আমি চিটাঙ্গা তোমাদেরকে বলছি আগে থেকে, আমি এভাবে খাইতে দেখছি না আমার মা চাচিরা, কিন্তু আমি কুমিল্লাতে এসে এটা শিখছি। কুমিল্লার মানুষ এটা রান্না করে, আমার ভালো লাগছে। তবে আমি আমার স্টাইলে রান্না করছি, তাদের মতো রান্না করছি না। তারা রান্না করে এটা শুধু, আর আমি রান্না করছি আমার মতো করে। আমি কারো রান্না ফলো করছি না, এটা আমার নিজে থেকেই রান্না করা। আমার কাছে খেতে খুবই ভালো লেগেছিল, খুবই স্বাদ হয়েছে।